চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ ভেবে দেখো এই জন্য আমাকে দোষারোপ করছে আসলে ভালো কিছু করতে নেই আচ্ছা আঙ্কেল আপনাকে যে দোষারোপ করছে কারণ কি আপনি কিছু করেছেন না আমি তোমার কাছে আসছিলাম কেন? সত্যি কথা বিশ্বাস করো তোমার সাথে দেখা করতে আসছিলাম ওহ জানতে পারি গো সব্বা শহরের এই মাথা থেকে ওই মাথায় এমন কোনো জায়গা নাই যে খুশি নাই কিন্তু আমার নেটওয়ার্ক যা একটা টিপ রাখে এলাকার কুত্তাও যদি আমার নেটওয়ার্কের বাইরে দেওয়া সম্ভব না আচ্ছা এখানে নেওয়া সম্ভব না আমার প্রবলেম নিয়ে কেন আপনারা এত লাফালাফি আপনি আমার উপর শুধু শুধু রেগে আছেন আমি আপনাকে হেল্প করতে যাচ্ছি আপনার বন্ধু হতে চাচ্ছি আমি তো আপনাকে ফ্রেন্ড হিসেবে চাচ্ছি না আপনি প্লিজ যান জান বাহ খুব সুন্দর লাগলো কথাটা শুনতে আপনি যে এত সহজে আমাকে জান বলবেন আমি কিন্তু ভাবতে পারিনি বুঝেছেন আরেকবার বলুন না প্লিজ হ্যাঁ এই যান সেই যান না চলে যান গেট লস্ট অন্য জানটাও কিন্তু দারুণ ছিল হ্যাঁ মানে আপনি কি এখন বুঝতে পারছেন যে আপনি কতটা বিরক্তকর এবং আপনাকে আমার কতটা বিরক্ত লাগে হ্যাঁ দেখুন আপনি একটা গায়ে পড়ালো আপনি তো কথাই বলতে দিচ্ছেন না আমি কি বলতে চাই সেটা আগে শুনুন বলেন আপনি এদেশে কেন এসেছেন বলুন তো আমি যতটুকু রিসার্চ করে জেনেছি আপনি এসেছেন প্রেমের টানে কারেক্ট জি কারেক্ট তো 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 হচ্ছে আপনি তো আসলে প্রেমের টানে দেশে আসেননি আপনি এসেছেন এখানে অন্য কারণে আপনার উদ্দেশ্যটা অন্য বলবেন যে আপনি কি উদ্দেশ্যে দেশে এসেছেন আপনার কেন এটা মনে হচ্ছে আমার কেন এটা মনে হচ্ছে দেখুন আপনি যে টার্গেটে এদেশে এসেছেন সেটা যদি আপনার ফুলফিল হয়ে যেত মানে উদ্দেশ্যটা যদি হাসিল হয়ে যেত তবে কিন্তু আপনি এক মুহূর্ত এদেশে থাকতেন না আপনি কিন্তু এখনো এদেশ ছেড়ে যাননি তাহলে আপনি বলেন মোস্ট ডিসগাস্টিং পারসন আমি কি পারপাসে এখানে এসেছি সেটা তো আপনি বলবেন আমি কিভাবে বলবো বলুন আপনি বলুন আমি তো বলতে বাধ্য নই তারপরেও বলছি আমি যে পারপাসে এসেছি সেই কাজটা আমি করেছি বাট সেটা ওয়ার্ক করেনি আর আমি তাই কোনো ধরনের রিলেশনশিপে নতুন করে জড়াতে চাচ্ছি না আই এম অ্যাফ্রেড দেখুন এসব সেলিম ফেলিমের নাটক না আপনি অন্য যাকে খুশি বোঝান আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না আমি কিন্তু জানি আপনার উদ্দেশ্য অন্য কিছু বলুন না বলে ফেলুন স্ট্রেঞ্জ
আপনি আপনি আসলে কি বলতে চানটা কি? আমি তো কিছুই বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি বলুন, বলুন, বলে ফেলুন। আমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমার এখন যেতে হবে। যান, মানে সরি, আপনি যান, বাট আমি যদি আপনার পারপাসটা জানতে পারতাম তাহলে কিন্তু আপনার লাভ হতো। এখানে একমাত্র আমি আপনাকে হেল্প করতে পারবো, মনে রাখবেন। আপনি কি একটা বিষয় জানেন? আপনি হচ্ছেন মোস্ট ফালতু একটা লোক। বুঝি বুঝি, রাগ হচ্ছে অনুরাগের আয়না, বুঝবো না আবার। এ সালার মেসেজ করার টাইম পায় না, পুট পুট করে বাচ্চেই খায়। আমার কিছু ভালো লাগছে না রে জেনি। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আমার ছেলেটা বেঁচে আছে নাকি নাই আমি কিচ্ছু জানি না। খালামণি প্লিজ, কি আবোল তাবোল কথা বলছো তুমি? হ্যাঁ, কিচ্ছু হয়নি নেওয়াজ ভাইয়ের। আমার মন বলছে নেওয়াজ ভাই ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক আছে। তুমি শুধু বলো যে মানে নেওয়াজ ভাইয়ের খোঁজার কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা। থানা পুলিশে জানানো হয়েছে? সবখানি জানানো হয়েছে, সব কিছুই করা হয়েছে, কিন্তু কেউই তো কিছু করতে পারছে না। একটা ব্যাপার আমার মনের মধ্যে ঘুরঘুর করছে, তোমাকে জিজ্ঞাসা করতে গিয়েও জিজ্ঞাসা করা হয়নি। কি কি বল না? না মানে বিষয়টা ওই আঙ্কেলকে নিয়ে, নেওয়াজ ভাইয়ের বিষয়ে। বিষয়টা কি ঠিক? বুঝতে পেরেছি, আমিও শুনেছি, কিন্তু তোর আঙ্কেল তো বলছে সে কিছু করে নাই। তাহলে এসব কথা কেন ছড়ানো হচ্ছে? আমি জানি না। তোর তোর খালুর কাজে তো সবসময় নেওয়া বাধা দেয়, বাগড়া দেয়, হয়তো সেই রাগ থেকেই। খালামণি জানো, তোমার বোনেরও না অনেক রাগ ছিল, কিন্তু অদ্ভুতভাবে উনি আমার সাথে একদমই রাগ করতেন না। মানে কেমন যেন মনে হতো কি যে আমি বোধহয় তাদের আসল মেয়ে না, মানে কুড়িয়ে পেয়েছে আমাকে। এসব কি কথা? তা হতে যাবে কেন? মানুষের তো রাগ হতেই পারে। না, ওই যে খালুর রাগের কথা বললে তো এই জন্য সেই প্রসঙ্গে বললাম। এইসব কথা একদম ভাববি না, মানুষের তো এরকম হতেই পারে, তাই না? আর তুই তাদের কত আদরের সন্তান, কত ভালোবাসে তোকে, তোর সাথে রাগ দেখাতে যাবেই বা কেন? হ্যাঁ সেটাই, আমিও তাই শুনেছি যে আমি তাদের শেষ দিকের সন্তান। আম্মা নাকি অনেক ট্রাই করছিল, হচ্ছিল না, যখন আশা ছেড়ে দিয়েছে সেই সময় নাকি আমি আসি। হ্যাঁ জানিস, তোকে পেয়ে আমরা যে সবাই কত খুশি হয়েছিলাম, কত খুশি হয়েছিলাম। তুই তুই আমাদের সত্যি অনেক আদরের সন্তান। ভাবেছেন না? ভয় না, চমকে উঠেছি। ওরে ভয় লেগেছে। যতই হাসেন আপনার মনে অনেক কষ্ট। আসলে আমার মনে অনেক কষ্ট। কষ্ট দূর করার দুটো উপায় আছে জানেন। একটা হলো যে মনের যত কথা আছে সব গড়গড় করে বলে দেওয়ার। 2 নম্বরটা হচ্ছে, আমি ভুলে গেছি 2 নম্বরটা। আমি জানি 2 নম্বরটা হচ্ছে 1 নম্বরটাকে ফলো করা। হ্যাঁ শোনেন, মনেরও কিন্তু পেট আছে, মনের পেট আছে, মনের গ্যাস হয়, পেটের মধ্যে গুড়গুড় ফুটফুট এগুলি হয়, বুঝতে পারছেন? মনের গ্যাস বের করে দিতে হয়। এটার উপায় হচ্ছে মনের কথা বলে ফেলা। আপনি কিন্তু বলতে পারেন আমাকে। আপনাকে? আচ্ছা তাহলে এক কাজ করি, তোমাকে বলা যায়, কারণ তুমি মনে রাখতে পারবে না, তুমি তো পাগল।
আরে ঠিক বলছেন, আজকে মনে রাখতে পারি না দুপুরে কি খাইছি, রাত্রে ভুলে যাই। এই যে ভুলে যাওয়াটা না, এটাও একটা আশীর্বাদ, জানো নেওয়াজ। আমারও মাঝে মধ্যে মন চাই যে যদি কিছু স্মৃতি আমি ভুলে যেতে পারতাম। এটা সহজ তো, খুব সহজ, আমি শিখে দেবো আপনার। তাই তাই বলো তো কিভাবে, আমি শুনি। খুব সোজা, অধিকাংশ মানুষই জানে না। চিরতর পানি। চিরতর পানি? হ্যাঁ, এক গ্লাস চিরতর পানি খাবেন, দেখবেন যে সব ভুলে গেছে। বুড়ি আমার নাক টিপে ধরে চিরতর পানি খাওয়াই ছোটবেলা থেকে। ও হ্যাঁ, সেজন্য কিচ্ছু মনে থাকে না আমার। তাহলে আমি কাল সকালে তোমাকে নাক চেপে ধরে চিরতর পানি খাইয়ে দিব, তাহলে তুমি সব ভুলে যাবে। এখন নাক চেপা লাগে না, এখন এমনি ডাইরেক্ট খেতে পারি। আর বুড়ি ছাড়াও নৌকো আমার নাক ধরলে আমার খুব খারাপ লাগে। আচ্ছা যাও, তোমার নাক ধরবো না। তাহলে তোমাকে আমার কথা বলা যায়। হ্যাঁ, 8 বছর আগে, 8 বছর আগে একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার প্রেম হয়। আমি তাকে প্রপোজ করেছিলাম, জানো। আমি তাকে বলেছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ তোমার একটা অদ্ভুত সুন্দর হাসি আছে, যে হাসিটা দেখলে কান্না পাই। তারপর আমার সাথে তার প্রেম হলো। মাস 2 পর এই ছেলেকে আবার আমি প্রপোজ করলাম, জানো, যে এখানে ওখানে রেস্টুরেন্টে বসে সময় নষ্ট না করে চলো আমরা একটা ছাদের নিচে থাকি, তারপরে ছাদের উপরে শুয়ে শুয়ে আমরা খোলা আকাশে তারা গুনতে থাকবো। আমি তাকে রান্না করে খাওয়াবো, তার যা যা মন চাই সব রান্না আমি শিখেছিলাম, জানো। অথচ বিয়ের মাত্র 6 মাস পরে আমি জানলাম যে আমি প্রেগন্যান্ট। আমি প্রেগন্যান্ট জানার পর আমার স্বামী না আমার বাচ্চাটাকে ভালোবাসতো না আমাকে ভালোবাসতো। অদ্ভুতভাবে ওর কাছে ওর বাচ্চাটাই যেন কেমন পর হয়ে গেল। এবং এইসব টেনশন টেনশন টেনশন, এই যে তোমার যেমন অনেক অনেক টেনশন না, আমারও তখন অনেক অনেক টেনশন এসেছিল, জানো। আমার ফার্স্ট বেবিটা না অ্যাবর্ট হয়, মানে অ্যাবর্শন হয়ে যায়। তারপর আমি মানুষটাকে আরো আঁকড়ে ধরে আমি তাকে আরো ভালোবাসতে থাকি, আরো তার জন্য রান্না করে রাত জেগে ঘরে বসে থাকি। আমি তখন প্র্যাকটিস করতাম না, আমার কোনো পেশেন্ট ছিল না, আমার অনেক অনেক সময় ছিল। তারপরে আবারও 1.5 বছর পরে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমাকে আবারও ওই লোকটা না অনেক রাত পর্যন্ত অপেক্ষা করাতো। ভোরবেলা বাসায় আসতো কি আসতো না আমি জানি না। মানে স্বামীটা কেন এমন হয়ে গেল, কোথায় চলে গেল? সেই যে হাসলেই যে কান্না পাওয়া যায় মানুষটা, সেই মানুষটা আমাকে কাঁদাতো, জানো। তারপর আমি তখন আর অত্যাচার নিইনি, আমি এই ক্লিনিকটাতে জয়েন করি। তোমাদের মতো অনেক অনেক টেনশন হলো মানুষের চাপে আমি আমার টেনশন ভুলে যেতে থাকি। ঠিক ঠিক 8 মাস 27 দিন পরে আমার বাচ্চাটা হয়। আমি ওই বাচ্চাটা নিয়ে আমার জীবনযাপন শুরু করি, আর আমার স্বামীটাকে বলি টাটা বাই বাই। আমি ওকে ছেড়ে চলে আসি। আমি চলে আসি, আমার মতো থাকি, তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে হাসি, তোমাদের সাথে কাঁদি, আর এখন অনেক ভালো আছি। কিন্তু ওই যে একটা মানুষ না চিনতে পারার ভুল নেওয়া, যেটা অনেক বড় ভুল। আমার প্রথম সন্তানটা হারানোটা আমার অনেক বড় ভুল। আমার এখন সন্তানের সাথে তার বাবা থাকতে না পারাটাও অনেক বড় ভুল। তো ভুল নিয়ে থাকা যায় না নেওয়াজ, এত ভুল ভুলতে পারি না আমি। আপনার হাজবেন্ডের ঠিকানাটা আমার একটু দেবেন? কেন? ওরে প্রেগনেন্ট বানাবো। জি, ও বুঝবে না প্রেগনেন্ট হওয়ার কষ্ট কি। আমি কালকে চিরতর পানি খাবো, আমি সব ভুলে যাব, তুমি টেনশন নিও না। আমি আবার খুব সুন্দর করে সব ভুলে যাব, চিরতর পানি খাবো, নাক চেপে ধরে ভুলে যাব। পাবেল ভাই, আমি অনেক আশা নিয়ে আপনাকে ডেকেছি।
ভালোবাসা, কিন্তু আমি তো কাউকে কোনো আশা দেই না, আমি দেই আশঙ্কা। আমার কাছে মনে হয় আপনি আমার জন্য যথেষ্ট। এই কাজটা যদি কেউ করতে পারে একমাত্র আপনিই করতে পারবেন। তা তো আমি পারবোই, আমি কনফিডেন্ট। এই ওয়ার্ডটা না পারা, ফেইলিওর, এসব আমার ডিকশনারিতে নেই। তাহলে প্লিজ আপনি শুধু ওকে আমার কাছে আনার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আমার কাজ কিন্তু শুধুমাত্র আপনার কাজ পর্যন্ত এনে দেওয়া। এরপরে তাকে নিয়ে কি করবেন না করবেন আপনাকে কিন্তু ভাবতে হবে। ওটা নিয়ে আপনি একদম ভাববেন না, আমি সব ভেবে রেখেছি। আপনি শুধু এই কাজটা করে দেন। আপনি একটু আমার অ্যাকাউন্টের টাকাটা পাঠানোর ব্যবস্থা করে দেন। ওইটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, মনে করেন একদম টাকা আপনি পেয়ে গেছেন। চিন্তা যাতে করতে না হয় সেই জন্যই তো বলা। হ্যাঁ, টাকাটা পাঠালেই কিন্তু শুধুমাত্র কাজটা হবে। ধরে নেন আপনার কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কিন্তু এত তাড়া নেই, প্রয়োজনে দেরি হোক, কিন্তু কাজটা যেন একদম ভুল না হয়, বুঝিনি তো? আরে ভুল হবে কেন, কোনো টেনশন করেন না। হ্যাঁ, সব কিছু আমার কন্ট্রোলে আছে। ঠিক আছে ভাই, আসি তাহলে। হ্যাঁ, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে আজকে তো আমি আপনাকে ডাকিনি, আপনি ডাকলেন। কি বিষয় বলুন? একটা কথা জানতে। নিশ্চয় বলুন। আপনি সেদিন ওরকম বললেন কেন? কিরকম বললাম? দেখুন, আমি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য আসিনি। আপনি কেন ওই কথাগুলো বলছিলেন সেটা জানতে এসেছি। আমি নানা সময় আপনাকে ফলো করছিলাম, ফলো করে দেখি যে আপনি প্রায় সময় একটা এনজিওতে যাচ্ছেন। ওখানে কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, এগুলো নিয়ে আমার একটু সন্দেহ হয়। জানতে পেরেছেন? ইচ্ছা করলে কি না জানতে পারি বলুন, সবই জানা যায়। তাহলে বলুন কি? এ কথাটা আপনার মুখ দিয়ে শুনতে পারলে মনে হয় ভালো হয়। জীবনে সবকিছুই ভালো হয় না, আপনি বলে ফেলুন। ওই এনজিওতে গিয়ে জানতে পারি প্রবাবলি 84-এ একটা মেয়েকে ওদের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। সম্ভবত সেটা নরওয়ে ছিল। আপনি সেখানে গিয়ে ওর বাবা মা সম্পর্কে জানতে চান, খোঁজ করেন। কেন আপনি হঠাৎ ওই মেয়েটার বাবা মা সম্পর্কে কেন এত কিছু জানতে চাচ্ছিলেন? বা ওই মেয়েটা কে? আপনি দুয়ে দুয়ে চার মেলাতে খুব একটা বেগ পেতে হয়নি আমার। তো আমি যদি হই, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? প্রবলেম আপনার, কিন্তু সলিউশন আমার কাছে আছে। কিরকম? আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনি পারবেন? কিভাবে? দেখুন, কাকে কোথায় কিভাবে কখন সেটিং দিতে হয় সেসব আমার খুব ভালো করে জানা আছে। কারণ কথা হচ্ছে যে এর বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তাই পাবেন। কত টাকা চাই আপনি? সবকিছু কি টাকার বিনিময়ে হয়? আচ্ছা, মানে কি? মানেটা না হয় অন্য একদিন বলি। আর আমি কি চাই সেটাও না হয় অন্য সময়ের জন্য তোলা থাক। আপাতত আপনার বাবাকে খোঁজার কাজটা শুরু করি। যেটাই ভালো। তবে আমার মনে হয় না যে আপনি পারবেন, কারণ যারা বেশি বলে তারা কাজের বেলায় হচ্ছে ঠন ঠন।
আপনাকে ওয়ার্ডটা ধরিয়ে দিলাম। যাই হোক, সেটা দেখা যাবে, সময় বলবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি অসত্যি নকল শোনা। ময়নারে পালিলায় হাসো, আসন দুধ হলা দিয়া রে ময়না, দুধ হলা দিয়া। যাইবার কালে যাইবাই ময়না, যাইবার কালে যাইবাই ময়না, নচাইবাই ফিরিয়া রে, কান্দে হাসন রাজার মন ময়নায় রে, কান্দে হাসন রাজার মন ময়নায় রে, কান্দে হাসন রাজার মন ময়নায় রে। গুড মর্নিং নেওয়াজ। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা,